কতক্ষণ এখানে বসে থাকবো? আমার ছেলে তোমার প্রেমে পাগল। মা, আমরা কাউকে কিছু না বলে চলে এলাম কেন? অর্জুন তো খুব চিন্তা করবে। অর্জুনকে একবার ফোন করে বলে দাও যে আমরা এখানে এসেছি। দীপা, কতদিন পরে দেখছি তোদের। আরে এই কি আমাদের রূপা, কত বড় হয়ে গেছে। তুমি কেমন আছো মামু? মালতী মাসি, তোমরা সবাই ভালো আছো তো? ও মা, তুমি আমাদের চিনতে পেরেছো রূপা? হ্যাঁ, রূপা কাউকে ভোলে না। এই হচ্ছে আমাদের রূপা, মানে আমাদের কাকতারুয়া। দীপা, এই বুঝি তোমার আরেক মেয়ে? হ্যাঁ, ও শোনা। পুরো চিনির ডেলা। তা হ্যাঁ গো দীপা, শুনেছি তো তোমার মস্ত বড় বাড়িতে বিয়ে হয়েছে, তারপর গাড়িওয়ালা বর। তা এতদিন পর হঠাৎ করে অজপাড়া গায়ে কেন? নিজের মেয়েদের নিয়ে নিজের মতো করে বাঁচতে এসেছি মালতীদি। মানে সব ছেড়ে ছুড়ে দিয়ে এখানে? বলছি, আমি মেয়ে দুটোকে নিয়ে বাইরে অনেকক্ষণ বসে আছি। চাবিটা দিলে আমরা ভেতরে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঘরের চাবি তো আমার কাছেই আছে। বাবা, তোমরা যে থাকবে কি সৌভাগ্য আমাদের। তোমরা যদি জানিয়ে দিতে, একটু ঘর দরটা তো পরিষ্কার করে রাখতাম। পুরো ভূতের বাসা হয়ে গেছে ঘরটা, বলো। চলো সোনা রূপা। মা, আমরা এখানে কেন থাকবো? ইঞ্চুকুটি, এখানে ভূত বলে কিচ্ছু নেই। ভূত বলে কিচ্ছু নেই তো জানি, কিন্তু ঘরটা তো নোংরা। ঘর নোংরা বলে কি হয়েছে? ঘরটা এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। ওই যে ভাই দেবতা যদি আমাদের গাড়ি এসে পড়ে তাহলে তো সব শেষ। উফ, হিংসুকুটি। ও মা, দেখো না হিংসুকুটি কিরকম কথা বলছে। সোনা, কিচ্ছু হবে না মা, আমি আছি তো। কিন্তু মা, আমরা এরকম ভাবে কেন থাকবো? ঠিকই তো, এভাবে কি থাকা যায়? দাঁড়াও সোনা মা, আমরা হাতে হাতে সবাই মিলে ঘরটা পরিষ্কার করে দিচ্ছি, তাহলে তো থাকা যাবে, তাই না? মালতীদি, তোমরা তোমাদের কাজ ফেলে এখানে কেন গো দীপা, তুমি কি আমাদেরকে নিজের লোক মনে করো না? দেখো না আমরা কি করে করছি। এই তোমরা সবাই তাড়াতাড়ি হাত লাগাও তো। এই তুমি যাও তো, এখানে যাও। এই তুমি বাসনটা দেখো। এই তুমি ঝাঁট দেবে। হ্যাঁ, তুমি এখানটা পরিষ্কার করে নাও। চেষ্টা করবো তোর যাতে কোনো রকম সমস্যা না হয়। তুই শুধু আমাকে ছেড়ে, মানে আমি তোর পাশে আছি।